লেখচিত্র সম্পর্কে এই ভিডিওতে আমি সম্পূর্ণ ধারণা দিয়ে দেব। প্রায় 17-18 মিনিটের এই ভিডিও আছে, শেষ পর্যন্ত দেখতে থাকবেন। পৃথিবীতে যেরকম কোনো জায়গার অবস্থান জানতে গেলে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের প্রয়োজন হয়, ঠিক সেই রকম কোনো সমতলের উপরে কোনো নির্দিষ্ট বিন্দুর অবস্থান জানতে গেলে লেখচিত্রের প্রয়োজন হয়। যেমন ধরো, আমি যদি বলি যে ভূমি থেকে 5 একক দূরত্বে 5 একক উপরে কোনো একটা বিন্দু স্থাপন করতে হবে, তাহলে ভূমি থেকে 5 একক উপরে অনেকগুলো বিন্দু হতে পারে, কোনো নির্দিষ্ট বিন্দু আমি পাচ্ছি না। এই দেখো, এখানে আমি 5টা এঁকেছি, এইরকম অসংখ্য বিন্দু আসতে পারে। তো নির্দিষ্ট বিন্দু পেতে গেলে আমাদের কি করতে হবে? দুটো অক্ষ নিতে হবে, একটা এক্স অক্ষ এবং তার সঙ্গে লম্বভাবে থাকবে ওয়াই অক্ষ। এটা হচ্ছে অনুভূমিক রেখাটা হচ্ছে এক্স অক্ষ আর উল্লম্ব রেখাটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার ধরো একটা বিন্দু দিলাম এখানে পি, বললাম যে অনুভূমিক রেখা থেকে 5 একক উপরে এবং উল্লম্ব রেখা থেকে 7 একক দূরে। তাহলে নির্দিষ্ট বিন্দুটা পেয়ে গেলাম, পি। এই 0 হচ্ছে মূলবিন্দু, এই মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। ছক কাগজে এক্স অক্ষ ওয়াই অক্ষ দাগ কেটে নিলাম। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু 0 0। এটা হচ্ছে প্রথম পাদ, এই জায়গাটাকে বলা হয় প্রথম পাদ। এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, এটা হচ্ছে চতুর্থ পাদ। এই যে 4টে পাদের কি ভূমিকা রয়েছে দেখো, এই অংশতে যতগুলো পয়েন্ট থাকবে বা বিন্দু থাকবে সব ধনাত্মক, এক্স ধনাত্মক ওয়াই ধনাত্মক। আর দ্বিতীয় পাদে প্রথমটা হচ্ছে ঋণাত্মক, পরেরটা হচ্ছে ধনাত্মক, আর তৃতীয় পাদে হচ্ছে দুটোই ঋণাত্মক, আর চতুর্থ পাদে হচ্ছে এক্স ধনাত্মক ওয়াই ঋণাত্মক। এক্সের স্থানাঙ্ককে বলা হয় ভুজ এবং ওয়াইয়ের স্থানাঙ্ককে বলা হয় কোটি। কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি 2, 5 হয়, তার মানে হচ্ছে এক্সের স্থানাঙ্ক হচ্ছে 2 এবং ওয়াইয়ের স্থানাঙ্ক হচ্ছে 5। ছক কাগজে এক্স অক্ষ ওয়াই অক্ষ কেটে নিলাম। মূলবিন্দু 0 0। যতগুলো আমরা মাপ করি সব মূলবিন্দু দিয়ে মাপ করি, সে এক্স অক্ষ হোক বা ওয়াই অক্ষ হোক। এবার আমি কয়েকটা বিন্দু দিচ্ছি, এই বিন্দুগুলোকে স্থাপন করতে হবে কোন পাদে রয়েছে। -11 -7 -4 -4 12 -9 3 13 7 -7 -7 8। এবার দেখো, প্রথমটা হচ্ছে দুটোই মাইনাস, দুটোই নেগেটিভ, তাহলে এটা তৃতীয় পাদে অবস্থিত, দুটোই নেগেটিভ। -4 -4 তৃতীয় পাদে, 12 -9 চতুর্থ পাদে, 3 13 প্রথম পাদে, 7 -7 চতুর্থ পাদে, -7 8 দ্বিতীয় পাদে। এবার কিছু কিছু বিন্দু রয়েছে, যেগুলো
পাদে অবস্থিত থাকে না, সেগুলো থাকে অক্ষের উপরে। যেমন ধরো যদি বলি 0, 9, তার মানে এক্সের স্থানাঙ্ক হচ্ছে 0 আর ওয়াইয়ের স্থানাঙ্ক হচ্ছে 9। মূলবিন্দু থেকে ওয়াই অক্ষ ধরে 9 এগোলে উপরের দিকে সেটা হচ্ছে 0, 9, সেই বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। আবার যদি বলি 9, 0, তার মানে এক্সের স্থানাঙ্ক হচ্ছে 9 আর ওয়াইয়ের স্থানাঙ্ক হচ্ছে 0, সেই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। এবার ধরো এইখানে একটা বিন্দু নিলাম, কি করে বার করব এর স্থানাঙ্ক? দেখো, সবার আগে কাউন্ট করব ওয়াই অক্ষ থেকে কত দূরে রয়েছে। ওয়াই অক্ষ থেকে যত দূরে থাকবে সেটাকে আমি এখানে দেখে নিলাম 15 একক। এটাই হচ্ছে এক্সের স্থানাঙ্ক। ওয়াই অক্ষের লম্বভাবে যে দূরত্বটা পেলাম সেটা হচ্ছে 15 একক এবং এটাই হচ্ছে এক্সের স্থানাঙ্ক। এবং এক্স অক্ষ থেকে লম্বভাবে দূরত্ব যেটা দেখলাম সেটা হচ্ছে 10 একক। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 15, 10। এরপর দ্বিতীয় পাদে একটা বিন্দু নিলাম, যে কোনো একটা বিন্দু। এবার ওয়াই অক্ষ থেকে লম্বভাবে দূরত্ব কত আছে, কটা একক আছে দেখো। এখানে আমি দেখতে পাচ্ছি 13, তার মানে এক্সের স্থানাঙ্ক 13 এবং এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব হচ্ছে 15 একক। তার মানে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -13 আর 15, যেহেতু দ্বিতীয় পাদে রয়েছে এক্স ঋণাত্মক। এবার চলে আসি তৃতীয় পাদে। তৃতীয় পাদে যে কোনো একটি বিন্দু নিলাম আর এবার দেখি ওয়াই অক্ষ থেকে এর লম্ব দূরত্ব কত, 8 একক এবং এক্স অক্ষ থেকে এর লম্ব দূরত্ব কত, 9 একক। তাহলে এর স্থানাঙ্ক হবে -8 -9, যেহেতু তৃতীয় পাদে রয়েছে। এবার চতুর্থ পাদে একটা বিন্দু নিই এস। ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব দেখে নিই কত আছে, 13 এবং এক্স অক্ষ থেকে তার লম্ব দূরত্ব কত আছে, 11। তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে 13 - 11। এরপরে কয়েকটা বিন্দু আমি দিচ্ছি, 3 - 2 - 4 2 4 5 - 5 - 5 - 2 7 7 - 7 0 9 0 - 9। তিন -2 কোথায় অবস্থিত? যেহেতু 3টা ধনাত্মক, আমি ডান দিকে যাব আর ওয়াই ঋণাত্মক নিচের দিকে। এইভাবে বিন্দুগুলো স্থাপন করে দেব। সাত -7 0 9। এই দেখো 0, এক্সের স্থানাঙ্ক 0 আর ওয়াই 9, তার মানে এটা ওয়াই অক্ষের উপরে। তারপর 0 - 9, এটাও ওয়াই অক্ষের উপরে কিন্তু এক্স অক্ষ থেকে নিচের দিকে। এবার x = 0 যদি ধরা হয়, তার মানে কি এটা হচ্ছে ওয়াই অক্ষ। y = 0 অর্থাৎ এক্স অক্ষ। x = যদি 5 ধরি সেটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল এবং y = যদি ধরো -3 ধরি তাহলে সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল। এবার দেখো আমি কিভাবে সমান্তরাল সেটা দেখাচ্ছি তোমাদের। x = 0, এটাকে আমরা লিখতে পারি 1
इंटू एक्स प्लस 0 इंटू वाई इक्वल टू 5। যেহেতু ওয়াই নেই তার মানে ওয়াই এর সহগ আমি 0 ধরেছি, তাহলে ওয়াই এর যে কোনো ভ্যালু আমি ধরতে পারি, কিন্তু এক্স এর ভ্যালু সবসময় 5 ধরতে হবে। এখানে ওয়াই এর ভ্যালু -3, এটাকে আমি লিখতে পারি 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু -3। যেহেতু এক্স নেই এই জন্য এক্সের সহগ আমি 0 ধরেছি। এক্সের যে কোনো ভ্যালু নিতে পারি, কিন্তু ওয়াই এর ভ্যালু সবসময় -3 হবে। এবার দেখো বিন্দুগুলো আমি স্থাপন করব, যে বিন্দুগুলো আমি পেলাম এই বিন্দুগুলো আমি স্থাপন করে দিই। দেখো এক্সের ভ্যালু সবসময় 5, তাহলে এটা হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল। এরপর ওয়াই ইকুয়াল টু -3, দেখো ওয়াই সবসময় -3, এক্সের যাই ভ্যালু নিই না কেন -3 মানে নিচের দিকে, এক্স অক্ষের নিচের দিকে বিন্দুগুলো স্থাপন করলাম এবং স্কেল বসিয়ে বিন্দুগুলো যোগ করে দিলাম। এটা দেখো এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেল। তার মানে এই ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে x = 5 আর এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে y = -3। এইবার একটা অঙ্ক করি। কোষে দেখি 3.2, কোশ্চেন নম্বর 6-2। দুটি সংখ্যার যোগফল হচ্ছে সমষ্টি হচ্ছে 15 এবং অন্তর হচ্ছে 3। সংখ্যা লেখচিত্রের সাহায্যে সমীকরণ দুটো সমাধান করব। দেখো সবার আগে ধরে নিই প্রথম সংখ্যা হচ্ছে x আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে y। তাহলে দুটো মিলিয়ে কি বলছে প্রশ্নানুসারে, দুটো যোগ করলে দাঁড়াচ্ছে 15, x প্লাস ওয়াই সমান 15 আর x মাইনাস ওয়াই সমান 3। দেখো এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, 1 নম্বর সমীকরণ থেকে আমরা x সমান লিখতে পারি 15 মাইনাস ওয়াই, আর 2 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি x সমান 3 প্লাস ওয়াই। প্রথম সমীকরণ থেকে x y এর তিনটে করে ভ্যালু বার করব, আর দ্বিতীয় সমীকরণ থেকেও x এবং y এর তিনটে করে ভ্যালু বার করব। দেখো y সমান যদি 9 হয় তাহলে x 6, y সমান 5 হলে x 10 আর y সমান 12 হলে x 3। এখানে y 0 হলে x 3, y -3 হলে x 0, y 7 হলে x 10। এবার এই যে 6টা বিন্দু পেলাম, 6টা বিন্দু আমি ছক কাগজ কেটে ওখানে স্থাপন করব। x অক্ষ, y অক্ষ। বিন্দুগুলো দেখো মূলবিন্দু থেকে মাপব। 6, তারপর 9, এইখানে 6, 9, তারপর 10, 5, তারপরে 3, 12, এইখানে 12, তারপর 3, 0, 3 এক্স অক্ষের উপরেই 0 -3, ওয়াই অক্ষের উপরে 10, 7, 10, 7। এরপর স্কেল বসিয়ে বিন্দুগুলো যোগ করে দিই। সরি, এই বিন্দুটা উপরে হবে না, এক ঘর নিচে হবে। এই তিনটে বিন্দু স্কেল দিয়ে যোগ করে দুটো সরলরেখা পেয়ে গেলাম। এবার দেখো এই দুটো সরলরেখা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটা স্থানাঙ্ক বার করতে হবে। এই বিন্দুটার স্থানাঙ্ক বার করতে গেলে ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব মাপব। দেখো এখানে লম্ব দূরত্ব হচ্ছে 9 একক এবং এক্স অক্ষ থেকে 6 একক দূরত্বে রয়েছে। তার মানে ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9 এবং 9, 6, এক্স 9, ওয়াই 6। তাহলে আমরা লিখতে পারি এই দুই লেখচিত্র পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9, 6। অর্থাৎ
প্রথম সংখ্যা হচ্ছে 9 এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 6। প্রথম সংখ্যা 9, দ্বিতীয় সংখ্যা